কারো কাছ থেকে কিছু পেতে হলে যেমন আল্লাহর সাথে সম্পর্ক ভালো রাখতে হয়, ঠিক তেমন আল্লাহর কাছ থেকে কিছু পেতে হলে আল্লাহর সাথে সম্পর্ক ভালো রাখতে হয়। তোমরা সত্যকে মিথ্যার সাথে মিশিয়ে দিও না এবং জানা সত্ত্বেও সত্যকে তোমরা গোপন করো না। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার দুনিয়ার সবথেকে উত্তম জিকির। গোপন পাপ করলে মানুষ তিলে তিলে ধ্বংস হয়ে যায়, আর গোপনে ইবাদত করলে মানুষ শ্রেষ্ঠ হয়। দিনের আলোতে রিজিক তালাশ করো আর রাতের আলোতে তাকে তালাশ করো যিনি রিজিক দেন। যে মহিলা বিসমিল্লাহ বলে খাবার প্রস্তুত করবে আল্লাহ তাআলা সেই খাবারে বরকত দান করবে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু রাসূল বাণী, যে আল্লাহ, আমি আশ্রয় চাচ্ছি কৃপণতা থেকে এবং আশ্রয় চাচ্ছি কাপুরুষতা থেকে, আর আশ্রয় চাচ্ছি বাধ্যকর চরম পর্যায় থেকে, দুনিয়ার ফিতনা ফাসাদ ও কবরের আযাব থেকে। যার অন্তরে সরিষা পরিমাণ ঈমান আছে সে জাহান্নামে যাবে না, আর যার অন্তরে সরিষা পরিমাণ অহংকার আছে সে জান্নাতে যাবে না। মিথ্যা হতে দূরে থাকো, কেননা মিথ্যা চেহারাকে কালো করে দেয়। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কম হাসা, কম খাওয়া, কম কথা বলা ইবাদতের সমতুল্য। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মত যখন নামাজের জন্য ওযু করে তখন তাদের হাতের পানি ঝরার সময় তাদের সগীরা গুনাহ ঝরে যায়। হে আল্লাহ, আমাদের জন্য জাহান্নামের আগুন হারাম করে দেন। ইচ্ছা করে নামাজ ত্যাগ করো না, কারণ নামাজ ত্যাগকারীর জন্য অহংকার শাপ। সবচেয়ে খুশির সংবাদ হলো আল্লাহর রাগের চেয়ে দয়ার পরিমাণ বেশি। আলহামদুলিল্লাহ। যে ব্যক্তি আল্লাহর উপর প্রবল বিশ্বাস রাখে আল্লাহ তার ইচ্ছা অপূর্ণ রাখেন না। ওমর রাদিয়াল্লাহু। যে মৃত্যুকে বেশি স্মরণ করে তার জন্য মৃত্যু কষ্টদায়ক নয়। হযরত আলী রাদিয়াল্লাহু। মৃত্যুর বিছানায় শুয়েও যিনি উম্মতের জন্য কেঁদেছেন তিনি হলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ভালোবাসি, অনেক বেশি ভালোবাসি আল্লাহ এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। যে মৃত্যুকে বেশি স্মরণ করে তার জন্য মৃত্যু কম কষ্টদায়ক হয়। হযরত ওমর রাদিয়াল্লাহু।